আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম বুনা খিচুড়ি নিয়ে। এই জুম বৃষ্টিতে বুনা খিচুড়ি না হলে কি চলে, তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে 3 থেকে 4 টুকরা দারুচিনি, 2 থেকে 3 টুকরা তেজপাতা এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একবারে নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। তো এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচের মতো কিছু এলাচ আমি ফেটিয়ে নিয়েছি, এলাচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য, আর ঢাকনা দিয়ে ডেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাঝারি সাইজের 3টা আলু কিউব করে কেটে নিয়েছি, এই আলুগুলো পরিষ্কার করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে দেখে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর ফিরে এসে আলুগুলো নেড়ে ছেড়ে এর মধ্যে আমি হাফ কাপ গাজর কুচি দিয়ে দিলাম, আর একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো অনেকটা আলু আর গাজর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দেব। তো এখানে আমি 250 গ্রাম মসুরের ডাল, 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু পানি জড়িয়ে নিলাম। আর এখন এই আলুর মধ্যে আর গাজরের মধ্যে ডালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পোলাওর চাল। তো এখানে খিচুড়িটা রান্না করার জন্য আমি পোলাওর চালটা নিয়েছি। পোলাওর চাল ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি, আর চালগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। আবার 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম মাঝারি আছে তাপটা রেখে। এইখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি। তো আবার ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম, আর নিচ থেকে লেগে আসতেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর উপর দিয়ে 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, আর এর মধ্যে পানি অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে তাপটা একবারে লো হিটে রেখে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে আমি খিচুড়িগুলো নামিয়ে নিলাম। এর মধ্যে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম বোনা করে নিয়েছি, আর এখানে 3 পদের ভর্তা করে নিয়েছি, বাদাম ভর্তা, কাঁচামরিচের ভর্তা আর শুটকি ভর্তা। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।